যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ থামলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথটি নিজেদের দখলে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই পক্ষই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব কমাতে ওমান চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এর মধ্যেই খোদ মধ্যস্থতাকারী ওমানকে কঠোর সামরিক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের পথে বাধা হয়ে দাঁড়ালে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। সোমবার মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের অন্যতম প্রধান উত্তেজনাপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের এই গুরুত্বপূর্ণ রুটটি সাময়িক ব্যবস্থাপনা নিয়ে ওমানের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ইরান ও ওমানের মধ্যকার এই কূটনৈতিক আলোচনার বিষয়টি ফক্স নিউজের সাংবাদিকদের পক্ষ থেকে উত্থাপন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ওমান যদি মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় তবে আমরা বোমা বর্ষণ করে তাদের একেবারে ছাতু বানিয়ে ছাড়ব। ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওই সাক্ষাৎকারের বিষয়ে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানের উচিত এখন সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করা। সাক্ষাৎকারে ইরানের সার্বিক সামরিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান খুব ভালো পোকার খেলোয়াড় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংসের মুখোমুখি। ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়া নেই। ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের কারণে আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের রিপাবলিকান পার্টির ভোটে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেন ট্রাম্প। সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পৃথক এক বার্তায় ওয়াশিংটনের মূল লক্ষ্য পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের 1 নম্বর ও প্রধান অগ্রাধিকার হল ইরান যেন কোনোভাবেই কোনো উপায়ে বা কোনো রূপে পারমাণবিক অস্ত্রের অধিকার অর্জন করতে না পারে। ট্রাম্পের এসব বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান 60 দিনের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার দিকে এগোচ্ছে। ফলে হরমুজ প্রণালী, ইরান ওমান আলোচনা এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক পদক্ষেপ ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই দ্বন্দ্ব থামানো অত্যন্ত জরুরি, নয়তো চিরদিনের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলা উত্তাল পারস্য উপসাগরে মিলিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা।